সকালে ঘুম থেকে উঠলে কি ভিডিও করব, কি রান্না করব, কিভাবে কোন ভিডিওটা আপলোড দিব সেই চিন্তা করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভীষণ ভালো আছি। আজকে ভিডিওটা অন্যরকমে করলাম, মোবাইলের সামনে একটা ফুল গাছ দিয়ে তারপরে ভিডিওটা করলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই, তারপরে আমি কিভাবে রান্না করব সে ভাবনা ভাবতে ভাবতে কারেন্টটা অবশেষে চলে আসছে। তাড়াতাড়ি করে পরোটা গুলা ভেজে নিয়ে তারপরে সকালবেলা ছেলে মেয়ে নিয়ে নাস্তা করে নিলাম। সবাই তো নাস্তা খেয়ে আমার জন্য প্লেট বাটি গুলা রেখে চলে গেছে যে যার জায়গায়। আমিও সকালে নাস্তাটা করে প্লেট বাটি গুলা সব পরিষ্কার করে ধুয়ে নিতেছি। যে পিরিচটা করে নাস্তা খাইলো সেই পিরিচটাও আদোয়া পড়ে আছে। যে বাটিটা করে আমি আটাটা গুললাম সে বাটিটাও একদম ময়লা হয়ে পড়ে আছে। বেলুনটাও পড়ে আছে, ওইটাও ধোয়া হয়নি। সবগুলা এখন আমি আস্তে আস্তে করে ধুয়ে নিব। রান্না বান্না করতে তো সময় বেশি লাগে না, আসল হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সবগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা। কি রান্না করব সেটা যদি বাসায় থাকে তাহলে রান্না করতে সময় লাগে না। আমি এদিকে দিয়ে ভয়েস দিতেছি আর আমার ছেলেটা আসি আমার কাছে কান্না করতেছে। ও এখন সেমাই খাবে, মোবাইল দেখে দেখে ও নাকি সেমাই খাবে। আমি বয়সটা দিতেছি, দেখেন কি অবস্থা। তো যাই হোক, আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকগুলা সবজি বাসায় ছিল, তাই এখন মাছ দিয়ে কোনো সবজি রান্না করলে খাওয়া যায় না। খাওয়া যায় না বলতে মানে খাইতে ইচ্ছে করে না, গরমের কারণে না সবজির সবকিছু স্বাদ নাকি উঠেই গেছে। তো আমি সবগুলা সবজি থেকে কিছু কিছু নিয়ে আমি এখানে ডাল সবজি বানালাম। এই গরমে কোনো সবজি ভালো যদি না লাগে তাহলে আমার মনে হয় এইভাবে ডাল সবজি করলে আর মাছের পাতলা ঝোল করলে একদম খাওয়া জমে যায়। তো যাই হোক, আমি আজকে শিং মাছের পাতলা ঝোল করব। তো ওটা করার জন্য আমি সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে একদম ঝোলের পানিগুলো একসাথে দিয়ে দিছি। আজকে আলাদা করে কোনো মাছ কষাবো না। আমি যখন এই রান্নাটা করি তখন ঠিক ঘড়ির 1:30 বাজে। আমার কোনো সময়ই ছিল না এটা যে হাতে নেড়ে একটু জোল জোল করে রান্না করব। আমি বসিয়ে দিয়ে তারপরে গোসলে চলে গেলাম। কারেন্ট ছিল না, সেজন্য রান্না করতে আমার অনেক দেরি হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা তো সব সময় দেখেন আমি কারেন্টের চুলাতে রান্না করি, আমাদের বাসায় গ্যাস আনা হয় না। সাথে কাঁকরোল আর আলু দিয়ে একটা ভর্তা বানাবো, তাই ওটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।